সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অসহায় নারীদের দিয়ে যৌন ব্যবসা করাচ্ছে একটি চক্র। এ নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর ইউএইর গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। অবশেষে চক্রটির মূল হোতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতার ব্যক্তির নাম চার্লস অ্যাবি মুসিগা। তবে দেশটির কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি। ইউএইর আদালতে মুসিগাকে তোলা হয়েছে কিনা বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র বলছে তাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে। এর আগে গত সপ্তাহে ইউএইর উগান্ডা দূতাবাস এক বিবৃতিতে বলেছে মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ইউএই কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। মুসিগার আটকের ঘটনাকে কেন্দ্র করেই এই বিবৃতি দেওয়া হয়েছে বলে মনে করছে বিবিসি জানায় এই ব্যক্তি বিবিসির প্রতিবেদককে বলেছিলেন একটি সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম $1000 দরে নারী সরবরাহ করতে পারবেন। তাকে টাকা পরিশোধ করলে নারীদের দিয়ে যে কোনো কাজ করানো যাবে বলেও তিনি জানান। মুসিগার বিরুদ্ধে মুখ খুলেছেন উগান্ডার কয়েকজন তরুণী। তারা জানান চাকরি ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে তাদের দুবাই এনে যৌনকর্মে বাধ্য করা হয়। এরপর থেকে তারা এক প্রকারের জিম্মি। এদিকে গত সপ্তাহে ইউএইর উগান্ডা দূতাবাস এক বিবৃতিতে বলেছে মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ইউএই কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। মুসিগার বিরুদ্ধে ইন্টারপোলও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ন্যায় বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উগান্ডা দূতাবাস। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।